সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সুযোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বড়গাছনা গ্রামে জনাব রুবেল খানের লাউ ক্ষেত পরিদর্শনে। রুবেল খান লাউ চাষ করে অল্প দিনে ভালো সফলতা পেয়েছেন। রুবেল খানের এই লাউ চাষ এবং রুবেল খানের সফলতার গল্প আজ আমরা শুনবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আজ কতদিন যাবত এই লাউ ব্যবসার সাথে বা লাউ চাষের সাথে আপনি আমি সম্পৃক্ত? পিছনে আরেকবার তোমার আষাঢ় মাসে করছিলাম, ওইটা বিক্রি করার পরে পরবর্তী চান্স আবার লাগাইছি, এখনো ফল আছে। তাহলে মোটামুটি ভালো, মোটামুটি কি অনেক ভালো আর কি। অন্যান্য ব্যবসার তুলনায় লাউ চাষে লাভটা কেমন আসে? অন্যান্য ব্যবসার তুলনায় দেখা যাচ্ছে যে দেখা গেছে তোমার অন্যান্য যে সবজিগুলো আছে এর চেয়ে লাউ, যেমন তোমার সিম লাগাইলে দেখা গেছে 1 কেজি সিম হইতে অনেকটা প্রয়োজন। আর লাউডা দেখা গেছে তোমার আমাদের দেশে পিস ধরা বিক্রি হয়, এ কারণে দেখা গেছে যে তোমার লাউডায় অল্পতেই তোমার টাকার অ্যামাউন্টটা ভালো আসতেছে, আর এটা ফলন অনেক ভালো। যদি বীজ ভালো হয় তখন ফলন অনেক ভালো ইনশাল্লাহ। আমি আগে আষাঢ় মাসে যেটা ব্যবহার করছিলাম, লাগাইছিলাম, ওটা তোমার আমি 100 টাকা থেকে 80 টাকা 70 টাকা পর্যন্ত দর পাইছিলাম। আর এখন যেহেতু সবাই একটু গ্রামে কম বেশি বাড়িতে চাষ করছে, এই বিধে একটু লাউর দাম একটু কম, কিন্তু কম হলেও সমস্যা নাই, তাতেও পোষাচ্ছে। 20 টাকা হলেও পোষাইব, সমস্যা নেই। 20 টাকাও যদি হয় পার পিস তখনও পোষাইবে। আপনি লাউ বাজারে পাইকারি ছেড়ে দেন নাকি খুচরা হিসেবে বিক্রি করেন? দেখা গেছে যে আমি বেশিরভাগই তো পাইকারি, তো অনেক অনেক ফলন বা অনেক গাছ, এ কারণে পাইকারি এই বেশি। যদি কেউ চায় রাস্তায় দু একটা বা বাড়ি আসে দিয়ে খামারে আসে, তখন তাদেরকে দেওয়া হয়, কিন্তু বেশিরভাগই পাইকারি। কারণ দৈনিক তো অনেক লাউ কাটা যায়, এ কারণে তো পাইকারি এই করা লাগবে, এছাড়া তো আর নেই। লাউ চাষটা কি বছরের সারা বছরই করা যায় নাকি হ্যাঁ, এটার লাউ কোনো চাষ, নির্দিষ্ট সিজন আছে? লাউ চাষে বছরে সারা বছর করা যায়, কিন্তু বীজ নির্দিষ্ট আছে। বীজ যেমন এক এক মৌসুমের এক একটা বীজ, যেমন দেখা গেছে তোমার বর্ষার মৌসুমের বীজ যদি তুমি মানে শুকনো মৌসুমে লাগাও, তখন এটা ফলন পাবে না। এ কারণে বর্ষার মৌসুমের বীজ বর্ষার মৌসুমে লাগাইতে হবে, শুকনোর মৌসুমের বীজ শুকনোর মৌসুমে লাগাইতে হবে। এটার একটু বোঝার আছে। এই বীজটা আপনারা শনাক্ত কিভাবে করেন? শনাক্ত দেখা গেছে তোমার ব্র্যান্ড কোম্পানি যেগুলো ভালো ভালো, যেমন লাল তীর, এসিআই, তারপরে মালিক সিড, এগুলা এই সমস্ত কোম্পানির বীজ ব্যবহার করলে ওদের মৌসুম দেওয়া থাকে। তোমার যেই মৌসুমে যে বীজটা, ওরা ওই মৌসুমে ওই বীজটা ছাড়ে, তখন ওই মৌসুম থেকে ওই বীজটা সংগ্রহ করলেই মানে নিশ্চিত শনাক্ত ওইটাই। আর যদি দেখা যায় যে নর্মাল যে কোম্পানিগুলো আছে বিভিন্ন অনেক, ওগুলার কোনো গ্যারান্টি নেই, ওগুলা তোমার গাছ হবে কিন্তু ফল হবে না। আর এই মানে ভালো কোম্পানিগুলার যেমন গাছ মানে কথা থাকবে, ঠিক তেমনই ফল হবে। আপনার যে লাউ এখানে, এটা কি হাইব্রিড নাকি দেশি জাত? না, এটা হাইব্রিড জাত, এটার নাম ডায়না, লাল তীর ডায়না।